আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সকালে ঘুমের থেকে উঠে দেখছি আপনার ভাইয়া সে 8 কেজি ওজনের একটা পাঙাশ মাছ নিয়ে আসলে বাসার থেকে বেরোই পড়ছে। যেতে লেগে দেখছে যে পাঙাশ মাছ বাবুদের জন্য কিনতেই হবে, তো কিনে নিল। কিনে নিয়ে আসার পর দেখি আমি বাসায় আজকে ট্রাই করি যে কাটতে পারি কিনা। বেশিরভাগই বড় মাছ আপনাদের ভাই বাড়ি থেকে কেটে নিয়ে আসে, মাঝে মাঝে আমিও কাটি। তো মাঝে মাঝে আবার এরকম 3টা বা 4টা পিস মাঝখান থেকে এরকম কেটে নিয়ে আসে, বাসায় এনে পিস পিস করি। আবার মাঝে মাঝে পিস পিস করেও আনে। তো আমি চেষ্টা করছি, খুবই হাড়টা শক্ত। এই যে অবশেষে সফল হয়েছি। খুবই রোদ ছিল আর গরম পড়ছিল। আবার এই মাঝে আবার আমি এই বারান্দার উপর বসে কাটাকাটি করতেছি। তো আমি এখানে ফার্স্টে ন্যাজটা কেটে নিলাম। কেটে নিয়ে মনে করলাম এখান থেকে পিস করবো। তারপর দেখছি খুবই শক্ত, কাটাটা কেটে নিলাম। নিয়ে এই তো আমি একে একে কাটতেছি। উঠানের উপর বসার পরে রৌদ্র যেমন মাথার উপর, সেরকম গরম, সেরকম মাছ কাটতে যে আমার অবস্থা একদম। তারপরে তো নেজের কাঁটাটাও খুবই শক্ত ছিল, আর মাথাটারও রেসিপি আসবে। এই তো তারপরে আমি 1 পিস 2 পিস করে কাটতেছি। এইটা বড় পিস ছিল, তো সেহেতু মনে করলাম মাঝখান থেকে কেটে দিই, বাবুরা খাবে, অত বড় বড় পিস কিভাবে খাবে। এই তো আমি পিস পিস করে সুন্দর মতো মাপ করে কেটে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলকে ফলো করবেন আরও নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট করে জানাবেন কি ভিডিও দেখবেন, শেয়ার করবেন। এই তো তারপর এই কাঁটাটা শক্ত ছিল, আমি আবার ছোট নুরা নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই তো একে একে দেখেন মাছগুলো কাটছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। তারপরে এই তো আমি মাছটা ধরতে সে আমার বেহাল এক অবস্থা। আমি মাথাটা সেই শক্ত, কি বলবো, বলার বাইরে। আমি যে কাটতে বসছি, এই তো অবশেষে সফল হয়েছি। এই তো এখানে জাদুর বাক্স পেয়েছি। আমার যে ক্যামেরাম্যান ছিল তাকে বলছি, দেখো জাদুর বাক্সের ভিতরে আমি ডিম পেয়েছি। পাঙাশ মাছে যে ডিম আছে আমি এই জীবনের প্রথম দেখলাম। তো তাও আবার ইলিশ মাছের মতো 2 সাইডেই তো ডিমটা। তারপরে আমি এইটাতে ডিমগুলো বের করে নিলাম। এই দেখেন ডিমগুলো পর্দা, তো ভিতরে এরা এরা আছে। তো ডিমটা রান্না হয়নি, রান্নার রেসিপিও আসবে। আর এই তো মাছটাকে আমি 3 ভাগ করে নিয়েছিলাম, আবার ওইটার থেকে আরও 2 ভাগ করে নিলাম। এই তো দেখছেন কি শক্ত, আর পিসগুলো কত বড় বড়। আমি একে একে মাছগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এই তো আমার বাবুরা ছোট সেহেতু ওদেরকে আমি এই মাছও দিই। আর ওই মাছগুলো আমি যেই ছোট ছোট মাছ বা এমনি মাছ সব মাছই দিই, কিন্তু ওইগুলো কাটা বাছতে সময় লাগে। আর ওদেরকে হাতে যখন খেতে দিই ওরা নিজেরাই খেতে পারে, এটাতে বেশি একটা কাটা নেই। হয়তো বা কারোর এই মাছ ভালো নাও লাগতে পারে, এখন যার যার বিষয়, কারণ সবাই তো আর পছন্দ করে না সব জিনিস। তো তারপরে তো আমি মাছগুলো কাটা শেষ করতেছি। কাটা শেষ করে একে একে কেটে আমি 2 পিস বড়ই রাখবো। এই মাছটা 2 পিস বড় রাখবো, আর সবগুলো পিস পিস করে কেটে নিব। তারপরে এই তো আমার মাছগুলো প্রায় কাটা শেষের দিকেই। এই তো আমার ছোট একটা বাগান, দেখে নেন আমার উঠানের ছোট একটা উঠানের পাড়ে আমার ছোট একটা বাগান। এই তো আপনারা তো বড়ই গাছ দেখছেন, এই তো ছোট একটা বড়ই গাছে আমার বড়ই গাছে ফুল আসছে, আর ছোট ছোট পুঁইয়ের শাক লাগাইছি। দেখেন ডিমগুলো কি সুন্দর লাগছে। আমি এই প্রথম দেখলাম পাঙাশ মাছ। এদিকে আমার শাশুড়ি মাছগুলোকে ধুয়ে নিল, যেহেতু আমার বাবুরা ছোট, বাবুদেরকে খাওয়াচ্ছিলাম। এদিকে মাছগুলো ধোয়া শেষ, আমি প্যাকেট করে রেখে দিব। এদিকে প্যাকেট, এইটা ওই মাজনি আছে না, মাজনিতে ডলে ডলে পরিষ্কার করা হয়েছে ভালোভাবে। তারপরে এই তো আবার রান্না করার সময় ভালোভাবে করা হবে। এই তো আমার প্যাকেট করা শেষ, এইগুলো আমি ফ্রিজে রেখে দিব। পাঙাশ মাছের রেসিপিও আসবে, অলরেডি দেওয়া হয়ে গেছে, এটা একটু লেট হয়ে গেল। সবাই ভালো থাকবেন।